আমরা 3 ভাই 3 ভাগে কোরবানি দেই, এক ভাইয়ের অবস্থা ভালো তাই সে বেশিরভাগ টাকা দেয় আর আমরা অল্প কিছু পরিমাণ শরিক হই, তাহলে কি আমাদের কোরবানি আদায় হবে কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরবানি দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে যখন ভাই ব্রাদাররা মিলে কোরবানি দেন তখন এরকম পরিস্থিতি তৈরি হয়। একটা গরুর দাম ধরেন 70,000 টাকা, তো এক ভাই তার উপার্জন অনেক কম, সেজন্য সে 5,000 টাকা দিচ্ছে, আর বাকি টাকা যেটা আছে সেটা হয়তো বাকি ভাইরা দিচ্ছে। কোরবানি হবে কিনা? উত্তর হলো কারোর কোরবানি হবে না। কোরবানিতে যে কোনো একটা পূর্ণ অংশ নিতে হবে, 7 ভাগের একটা পরিপূর্ণ অংশ, 7 ভাগের 1 ভাগ, 7 ভাগের 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, সর্বনিম্ন 1 ভাগ নিতে হবে। ভগ্নাংশ নেওয়া যাবে না, অর্থাৎ 1 ভাগেরও অর্ধেক নেওয়া যাবে না। 2 ভাই মিলে 1 ভাগ নিছে, হবে না, তখন সেটা গোস্ত খাওয়া হবে। পশু জবাই হয়ে গেছে সেই পদ্ধতিতে, গোস্ত খাওয়া হবে, কিন্তু কোরবানি হবে না। কোরবানি বিশুদ্ধ হইতে হলে প্রত্যেককে পূর্ণাঙ্গ একটা ভাগ নিতে হবে। হ্যাঁ, এখন এমন হতে পারে যে এক ভাইকে আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছেন, বাকিদেরকে দেন নাই, তো কি হবে? তখন সচ্ছল যিনি তিনি তার পক্ষ থেকে কোরবানি দিয়ে বাকি সবাইকে সবার পক্ষ থেকে দিবেন, যে ঠিক আছে তোমার পক্ষ থেকে একটা শেয়ার, তুমি টাকা দিলা না, আমি তোমারটা দিয়ে দিলাম, এটা হতে পারে। অথবা আরেকটা হতে পারে যে ঠিক আছে তুমি অল্প টাকা কামাই করছো, মাত্র 5,000 টাকা আছে, তুমি টাকা না দিলে তোমার কাছে ভালো লাগতেছে না, তুমি টাকা দিলে তোমার কাছে খুশি হবে, তো সেক্ষেত্রে 5,000 টাকা তুমি আমাকে দিয়ে দাও, এটা কোরবানির শেয়ার না। আমি কোরবানিতে এটা লাগাবো সেটা ভিন্ন বিষয়, বাট তুমি শেয়ার হিসাবে দিলে না, এটা হতে পারে। প্রবাসীরা অনেকে একটা কাজ করে, বিশেষ করে মিডিল ইস্টে যারা থাকে, অনেক প্রবাসীরা কোরবানি ঈদের দিন নিজেরা একটা ছাগল জবাই করে, তো রুমে 5 জন থাকে, এখন 5 জন মিলে একটা ছাগল জবাই করলে ওই ছাগলের টাকা তারা ভাগ করে। এই যে এক ছাগলে কয়জন শরীক হইতে পারবে, কয়জন কোরবানি দিতে পারবে? একজন, ভগ্নাংশ দেওয়া যাবে না। তাহলে একজন কোরবানি দিলে রুমের যে কোনো একজন কোরবানি দিবে, তো বাকি 4 জন তারা কি বসে বসে খাবে? গোস্ত তো সবাই খাবে, তো এই জন্য তারা 5 জন মিলে ভাগ করে টাকা দেয়। এখানে কারোরই আসলে কোরবানি হবে না, জবাই করা হবে, পশুর গোস্ত খাওয়া হালাল হবে, কিন্তু কোরবানি হবে না। যদি কোরবানি হতে হয় তাহলে এমন করা যেতে পারে, 5 জন মিলে টাকা দিল একজনকে, দিয়া বললো ভাই আপনি মুরব্বী মানুষ, বড় মানুষ, বা আপনি যে কোনো কারণে আমাদের থেকে ভিন্নতর, তো এই টাকাটা আমরা সবাই তুলে আপনাকে দিলাম, কোরবানিটা আপনার তরফ থেকে আপনি দেন, সবটা একজনের হলো, গোস্তটা সবাই খাইলো। বা এই বছর আপনার তরফ থেকে হলো, পরের বছর আমরা আবার সবাই টাকা পয়সা দিলাম, ভাই আরেকজন হলো, টাকা আপনাকে দিয়ে দিলাম আপনার তরফ থেকে, হোক, কোরবানিটা একজনের হবে। ঠিক একইভাবে গরুতে ভগ্নাংশ, এটার ভাগ এভাবে আপনার শরীক হওয়া যাবে না, পূর্ণাঙ্গ একটা অংশের শরীক হতে হবে, তারপরে কোরবানি বিশুদ্ধ হবে। থেকে নানু নানার সাথে থাকি, আমার মা বাবার সাথে থাকি না, কিন্তু মা বাবার সাথে কথা হয়, দেখা হয়। এখন আমার প্রশ্ন, আমার নানু অসুস্থ হলে আমার খুব খারাপ লাগে, কিন্তু মা বাবার ক্ষেত্রে খারাপ লাগে না, টেনশন হয় না। এখন আমার মাঝে মধ্যে মনে হয় আমি সন্তান হিসেবে কুসন্তান হয়ে গেছি নাকি। সন্দেহাতীত ভাবে এটা খারাপ জিনিস যে আপনার মা বাবার অসুস্থতা আপনার কষ্ট হয় না, কারণ আপনি তাদের সাথে থাকেন না, মায়া তৈরি হয় নাই। প্রথমত মা বাবা হিসাবে, তারা অভিভাবক হিসাবে, আপনার মা বাবা হিসাবে তাদের কোনো কষ্ট হলেই আপনার ভিতরে কষ্ট অনুভব হতে হবে। এটা হওয়ার জন্য আপনি তাদের সান্নিধ্যে যাবেন, তাদের কাছে থাকবেন, এবং আপনার এই কাউন্সিলিংটা দরকার যে মা বাবা আপনার জন্মদাতা, নানা নানু নন, অতএব দুনিয়াতে আসছেন তাদের উসিলায়, তাদের মাধ্যমে, নাহলে দুনিয়ার আলোই দেখতেন না, বিধায় তাদের প্রতি আপনার কর্তব্য আছে, সেই কর্তব্যটা আপনাকে পালন করতে হবে। এটার জন্য প্রয়োজনে তাদের সাথে থাকবেন, তাদেরকে ধারণ করবেন, বোঝার চেষ্টা করবেন, তাদের অবদানটাকে অনুভব করার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ দায়িত্ব বোধটা জাগ্রত হবে। আমরা অনেকে আছে যে মা বাবার কাছ থেকে দূরে কোনো কারণে, পারিবারিক নানান কলহ ইত্যাদি হয়, ছোটবেলা থেকে আর দূরে থাকতে থাকতে মা বাবার প্রতি সে রেসপন্সিবিলিটি তৈরি হয় না। মানুষ হিসাবে আমি দুনিয়াতে আসছি কার মাধ্যমে, তার কথা স্মরণ হওয়া, কল্যাণ কামনা করা, এটা আমাদের একেবারেই সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে চলে আসা উচিত, এবং এটা না আসলে প্রয়োজনীয় কাউন্সিলিং এবং মোটিভেশন নেওয়া দরকার। পা দিলে কি গুনাহ হবে? কেবলার দিকে পা লম্বা করে কেউ ঘুমাইলেন, শুইলেন, বসলেন, এটা গুনাহ হবে কিনা? তো এই বিষয়ে ওলামায়ে আহনাফের মতে এটা মাকরুহ, অনুচিত, কেবলার প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসাবে এটা করা উচিত নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলার দিকে ফিরে পেশাব পায়খানা করতে নিষেধ করেছেন, পরিষ্কার হাদিস রয়েছে। এটা কেন নিষেধ করেছেন? নিশ্চয়ই কেবলার প্রতি সম্মান প্রদর্শনের খাতিরে। সো পাও লম্বা করে কেবলার দিকে যদি আমরা বসি, তাহলে কেবলার দিকের বা কাবার প্রতি
বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অসম্মান হয়। আমাদের সমাজে কারোর দিকে পা লম্বা করে বসলে এটা তার প্রতি অসম্মান এবং অবজ্ঞা প্রদর্শন হিসেবে বিবেচনা করা হয়। মোটা দাগে যেহেতু কাবার প্রতি সম্মান প্রদর্শন করা বিষয়টা প্রমাণিত, বিধায় কাবার দিকে ইচ্ছাকৃত কোনো কারণ ছাড়া পাও দিয়ে বা লম্বা করে বসাটাও অনুচিত এবং আদবের খেলাফ। যদি এ ব্যাপারে সৌদি আরবের ওলামা ইকরাম তথা অন্যান্য ওলামা ইকরামের মত ভিন্ন, তারা বলেন যে না, কেবলার দিকে পা দিয়ে বসলে কোনো অসুবিধা নেই, কারণ কোনো হাদিসে আসলে এটা নিষেধ নাই। কোরআন হাদিসে কোথাও আলাদা করে পেশাব পায়খানা করা নিষেধ আছে, কিন্তু পাও দিয়ে বসা যাবে না এমন কোনো কথা নাই, অতএব এটাতে অসুবিধা নেই। তো দুই পক্ষেরই যুক্তি আছে, প্রমাণ আছে। ইজতিহাদি বিষয়, সতর্কতা এবং অধিকতর নিরাপদ মত হলো যে কেবলার দিকে ইচ্ছাকৃতভাবে পা না দিয়ে বসা, কেবলার প্রতি সম্মান প্রদর্শনের জন্য। আকিকা দিয়ে নাম রাখা হয়েছিল রাইয়ান বিন সরওয়ার, এখন আব্দুল্লাহ বিন সরওয়ার রাখতে চাচ্ছি, এক্ষেত্রে আকিকা দিতে হবে কিনা? জি না, নাম পরিবর্তনের জন্য আকিকা দেওয়ার দরকার নাই। আর রাইয়ান সুন্দর নাম, এটা পরিবর্তন করার তো দরকার নেই, জান্নাতের একটা গেটের নাম, অতএব এটা তো সুন্দর নাম, বিধায় এটাকে পরিবর্তন করার কোনো প্রয়োজন না। যদি কোনো বিশেষ কারণে পরিবর্তন করতে হয় তার জন্য আকিকা দেওয়ার দরকার নাই। কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা? কোরবানি করলেন, একই দিনে আকিকা করলেন, জায়েজ আছে, হতে পারে, কিন্তু অবশ্যই আকিকার একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় করাটাই উত্তম। ধরেন মানুষের জন্মের কত নম্বর দিনে আকিকা করা সুন্নাত? 7ম দিনে, কোন কোন হাদিসে 14তম বা 21তম দিনে কোথাও আছে। এটা হলো আকিকার একটা সময়। এটা মিস হয়ে গেলে তখন অপশন আছে, পরে করলেও হবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে এটাকে মিস করে কোরবানির জন্য অপেক্ষা করার তো কোনো যুক্তি নেই। কোরবানির যেরকম একটা সময় আছে, আকিকারও কি আছে? সময় আছে। আপনি বিলম্ব করে ওই পর্যন্ত নিয়ে গেছেন, সেটা তো অবশ্যই একটা ভালো কাজের লঙ্ঘন হলো, অন্তত মুস্তাহাবের খেলাফ তো অবশ্যই হলো। তো এটা অনুত্তম সন্দেহাতীত ভাবে। বাকি একই গরুতে আকিকা এবং কোরবানি দুইটা নিয়ত করলে সেটা হবে কিনা, এটাই না আমাদের মধ্যে মত পার্থক্য আছে। সন্দেহের ঊর্ধ্বে উঠতে চাইলে, ইখতিলাফের ঊর্ধ্বে উঠতে চাইলে অবশ্যই আলাদা আলাদা পশুতে করাটা উত্তম।